প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে পরিসংখ্যান অর্থাৎ অনুশীলনী 11 ষষ্ঠ পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা 15 নম্বর যে সৃজনশীলটা রয়েছে এই অঙ্কটা সলভ করছি। তো এখানে বলা আছে অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। তো এখানে 30টা নাম্বার দেওয়া আছে। ক নাম্বারে চাওয়া হয়েছে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা কত, যেটা আসলে এরকম সলভ করতে গেলে গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে এই জিনিসটা করতেই হয়। তো এটার জন্য প্রথমে পরিসর বের করতে হয়। আর পরিসরের জন্য আমরা 15 ক নাম্বারে আসছি। হ্যাঁ, পরিসরের জন্য হচ্ছে যে সর্বোচ্চ সংখ্যা আর সর্বনিম্ন সংখ্যা এই দুটো আগে বাছাই করে নিতে হয়। তো এখানে আমরা বলি যে সর্বোচ্চ নম্বর, এখানে সংখ্যা লিখলেও হবে। হ্যাঁ, এখান থেকে তোমাদের হাইয়েস্ট যে নম্বরটা আছে সেই নম্বরটা এখানে খুঁজে নিতে হবে। তো সর্বোচ্চ আমরা দেখেছি এখানে 73 রয়েছে। আর সর্বনিম্ন নম্বর সবচেয়ে লোয়েস্ট কত আছে এই দুটো আগে বাছাই করতে হবে। সর্বনিম্ন নম্বর হচ্ছে 42। তো এইখান থেকে দেখো পরিসরের সূত্র আছে। পরিসর সমান হচ্ছে এই সূত্রটা লিখে, কেননা শ্রেণী সংখ্যা বের করতে গেলে আগে পরিসর দরকার হয়। পরিসর সমান আমরা লিখব সর্বোচ্চ, এখানে আমরা সংখ্যাও লিখতে পারি অথবা নম্বরও লিখতে পারি। সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর, যেহেতু বড়টা থেকে ছোটটাই বিয়োগ করতে হয়। সর্বনিম্ন নম্বর এটা ব্র্যাকেট দিয়ে তার সাথে বাইরে যোগ 1। এটা অবশ্যই তোমাকে ব্র্যাকেট দিতে হবে, কেননা এখানে বিয়োগের কাজটা যেহেতু আগে করতে হয়, তো ব্র্যাকেট না দিলে কিন্তু আগে যোগের কাজটা হয়ে যাবে এবং সেটা অঙ্ক হবে না। তো সর্বোচ্চ নম্বর ছিল আমাদের 73। হ্যাঁ, এইখান থেকে আমরা সর্বনিম্ন ছিল আমাদের 42। হ্যাঁ, এটা আমরা ব্র্যাকেট দিয়ে বাইরে যোগ 1 দিলাম। তো এরপর এটা আমরা বিয়োগটা করে নিই। 2 আছে 3 হবে 1, আর 4 আছে 7 হবে 3, 31 যোগ 1। সো এটা যোগফল হচ্ছে 32। এটা হচ্ছে পরিসর। হ্যাঁ, পরিসর যখন 32 আসলো তখন আমরা হচ্ছে যে শ্রেণী সংখ্যার এখন বের করব। শ্রেণী সংখ্যার সূত্র আছে। হ্যাঁ, সেই সূত্রটাতে আসলে পরিসর দরকার হয়, এই কারণে আমাদের পরিসরটা বের করতে হলো। তো শ্রেণী সংখ্যা সমান হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তো এই ভাগটা আমরা এইভাবে উপর নিচ করেও দিতে পারি, এইভাবে ভাগ চিহ্ন দিয়েও দিতে পারি। হ্যাঁ, এটা আমাদের এখানে শ্রেণী ব্যবধান আর শ্রেণী ব্যাপ্তি একই। তো এই অঙ্কে ব্যবধান বলেছিল, আমরা তাই এখানে ব্যবধান লিখছি। শ্রেণী ব্যবধান। তো এটা কিন্তু কোশ্চেনে দেয়াই আছে, ক নম্বর কোশ্চেনে 5 দেয়া ছিল শ্রেণী ব্যবধান। আর পরিসর আমরা পেলাম হচ্ছে 32, তাহলে 32 ভাগ 5। হ্যাঁ, এটা যদি তোমরা ভাগ করে নাও রাফে, তা প্রথমে 6 বার যায়, 5 6 30, অবশিষ্ট থাকলো 2। একটা দশমিক দিয়ে আমরা শূন্য নিয়ে নিলাম, 4 5 20। তো 6.4। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে শ্রেণী সংখ্যা মানে হচ্ছে কয়টা ঘর করব আমরা। তো ঘর সংখ্যা কখনো দশমিক বা ভগ্নাংশ হতে পারে না, এই জন্য এটাকে পূর্ণ সংখ্যা করে নিতে হয়। যেমন 6 দশমিক যতই থাক না কেন এটাকে 7 করে নিতে হবে। সেক্ষেত্রে এখানে সমান চিহ্ন না দিয়ে এইভাবে লিখতে হয়। অতএব শ্রেণী সংখ্যা হচ্ছে যে 7। তো এটাই চাওয়া হয়েছিল ক নম্বরে। আমাদের গণসংখ্যা সারণী করতে গেলেও এটা আসলে প্রয়োজন হবেই। তো খ নম্বরে চাওয়া হয়েছে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তো এখানে আমরা সেই সারণীটা গঠন করব। তো এটার জন্য আমাদের হচ্ছে ক থেকে আমরা শ্রেণী সংখ্যাটা নিয়ে আসব। ক হতে শ্রেণী সংখ্যা, এই শ্রেণী সংখ্যা হচ্ছে আমাদের 7। এখানে আমাদের আর পরিসর দরকার হবে না। তাহলে মোট আমাদের 7টা ঘর প্লাস একটা লেখার জন্য লাগে, মোট 8টা ঘর এইদিকে লম্বায় 8টা ঘর করে নিতে হবে। তো আমরা সেই ঘরগুলো করে নিচ্ছি, তোমরা স্কেল দিয়ে করবে, আমরা জাস্ট হাত দিয়ে আসলে করে দিচ্ছি। 8টা ঘর হতে হবে। তো এই হলো 1 2 3 4 5 6 7 8। আর এইদিকে আমাদের 3টা ঘর প্রয়োজন হবে কলামে। তো এই একটা, এই একটা, এই একটা, এটাকে বলা হয় গণসংখ্যা নিবেশন সারণী। তো এই প্রথম ঘরটায় তোমরা সবসময় শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি এই কথাটা লিখতে পারো। শ্রেণী ব্যাপ্তি অথবা শ্রেণী ব্যবধান একই জিনিস। আর এইখানে যেটা হয় সেটা হচ্ছে ট্যালি চিহ্ন, ট্যালি চিহ্ন। আর এই ট্যালি চিহ্নটাকে সংখ্যায় রূপদান করলে এটাকে বলা হয় গণসংখ্যা
তো এই টেবিলটার নামই হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী, সংক্ষেপে গণসংখ্যা সারণী বলে। তো এটা এই যে সর্বনিম্ন মান যেটা ছিল আমাদের 42, এইখান থেকে আমরা শুরু করব। তো 5-এর ব্যবধান করলে 42টা তোমার হাতের এইখানে রাখতে হবে, 42, 43, 44, 45, 46, অর্থাৎ আমরা এইখানে যেটা বলবো 42 থেকে 46, আর এইখানে যেটা শেষ হবে তার পরেরটা দিয়ে শুরু করতে হয়, অর্থাৎ 47 থেকে, হ্যাঁ এটাও যদি হাতে আমরা এইভাবে গুনি 47টা এইখানে ধরতে হবে, 47, 48, 49, 50, 51, অর্থাৎ এটা হচ্ছে 51। তো এটা একইভাবে এটা 52 থেকে শুরু হবে, হ্যাঁ 52 থেকে এটা হবে 56 পর্যন্ত। দেখতে মনে হবে 4, আসলে এটা হাতের এই জায়গায় ধরার কারণেই 5-এর ব্যবধান হয়ে যায়। আর এটা হচ্ছে 57, 57 থেকে 61, এটা হচ্ছে 62, 62 থেকে 66, আর এটা হচ্ছে 67 থেকে 71, আর এই লাস্ট ঘরে হবে 72 থেকে 76। তো এখানে অনেকে ভাবতে পারো যে আমাদের সর্বোচ্চ মান তো ছিল 72, তাহলে উপরে উঠে গেল কেন? এরকম হবেই, কিন্তু সর্বোচ্চ মানটা এই শ্রেণীর মধ্যে থাকলেই এটা হয়ে যায়। এখন ট্যালির বিষয়টা হচ্ছে যে আমাদের এইখানে যে নম্বরগুলো দেওয়া ছিল, যে সংখ্যাগুলো, যেমন এইখানে দেখো 45 আছে, এটা কোন শ্রেণীতে পড়ে সেখানে একটা দাগ দিতে হবে। তো আমরা বইটা পাশে রেখে করছি। 45 হচ্ছে দেখো এই শ্রেণীতে পড়ে, ট্যালির ঘরে আমরা একটা দাগ দিয়ে দিলাম। তারপরে আছে 42, এটাও এই শ্রেণীতে পড়ে। 4টা পর্যন্ত এইভাবে দাগ দিতে হয়, 5টা হলে এইভাবে কেটে দিতে হয় মাথাটা। তো সেক্ষেত্রে আমরা এইভাবে সবগুলো মানই আসলে বসিয়ে দেব। তারপরে আছে 60, 60 হচ্ছে আমাদের এই শ্রেণীতে চলে যায় 60। তারপরে 61, এটাও এই শ্রেণীতে যায়। তারপরে 58, 58 কিন্তু এই শ্রেণীতেই আছে 58। তারপরে 53, 53 হচ্ছে এই শ্রেণীতে পড়ে, এখানে একটা দাগ দিলাম। তারপর আছে 48, 48 হচ্ছে এই শ্রেণীতে। তারপর 52, 52 এই শ্রেণীতে। তারপর 51, 51 হচ্ছে এই শ্রেণীতে। তারপর হচ্ছে 49, এটাও এই শ্রেণীতে। তারপর 73, 73 হচ্ছে আমাদের সর্বোচ্চ যে মানটা ছিল, অর্থাৎ এই শ্রেণীতে হাইয়েস্ট নাম্বার ছিল এটা 73। তারপর 52 চলে যাবে এই শ্রেণীতে। তারপর 57 চলে যাবে এই শ্রেণীতে। তারপর 71 আসবে আমাদের এই শ্রেণীতে। 64, 64 হবে আমাদের এই শ্রেণীতে। তারপর 49, 49 হচ্ছে এই শ্রেণীতে। তারপর 56, এই যে দেখো 56 এই শ্রেণীতে চলে গেল, 4টা হয়ে গেছে এখানে। 48, 48 এই যে 5টা যখন হয়ে যাবে তখন এই মাথাটা এইভাবে দাগ দিয়ে দিতে হয়। হ্যাঁ, এটা হলো আমাদের 48। তারপর 67, 67 হচ্ছে আমাদের এই শ্রেণী। তারপর আছে 63, 63। তারপর আছে 70, 70 হচ্ছে আমাদের এই শ্রেণীতে। তারপর 59, 59 এটা 5টা হয়ে গেছে, সো এটা এইভাবে দাগ দিয়ে দিতে হবে। তারপর আছে 54, এটাও 5টা হয়ে গেল 54। তারপর আছে 46, 46 হচ্ছে আমাদের এই শ্রেণীতে। তারপর 43, এই প্রথম শ্রেণীতে যাবে 43। তারপর আছে 56, এটা 5টার বেশি হয়ে গেলে আবার এইভাবে এক দাগ হবে 56। তারপর 59, 59 হচ্ছে এই ঘরে। তারপর 43, 43 এই যে 5টা হয়ে গেল 43। তারপর 68, 68 এই শ্রেণীতে আছে। তারপর আছে 52 এই শ্রেণীতে। এখন এগুলো আমরা সংখ্যার আকারে রূপদান করলেই এটাকে বলা হয় গণসংখ্যা। সো এখানে আমাদের দেখো এই শ্রেণীতে আমাদের আসছে হচ্ছে 5টা, এখানে আমরা জাস্ট 5 লিখে দেব। তারপরের শ্রেণীতে এটাও আমাদের 5টা ছিল। তারপরেরটা দেখো 7টা, এখানে 5 আর 2, এটা 7 হয়ে গেল। আর এটা 5 আর 1 6, আর এখানে হচ্ছে 2, তারপর এখানে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 1। তো এটার সমষ্টি করে দিতে হয় মোট। তো এইখানে কোশ্চেনে যেটা বলা ছিল 30 জন শিক্ষার্থীর, এই যোগফলটা অবশ্যই তোমার 30 আসতে হবে। তো 5 5 10, 10 সাথে 17, 17 আর 6 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 25 আর 4 29, 29 আর 1 হচ্ছে 30। তো এই ছকটার নামই হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী, বা সংক্ষেপে গণসংখ্যা সারণী বলে। তো এইটা আমরা এখন গ নম্বরে ঢুকছি। গ নম্বরে আমাদের এই সারণী থেকে গড় চাওয়া হয়েছে। তো আমরা গয়ে গিয়ে এই সারণীটা আবার তুলে নেব, সেক্ষেত্রে আমাদের ট্যালিটার প্রয়োজন হবে না। এই দুটো ছক আমরা জাস্ট গ নম্বরে গিয়ে আবার রিপিট করে নেব।
তো গ নম্বরে গিয়ে আবারও হচ্ছে সেরকম ঘর করে নিতে হবে। আমাদের এদিকে মোট 8টা ঘর ছিল। 1 2 3 4 5 6 7 8। তো ওই দুটো যেটা শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা ছিল সেই দুটো আমরা আগে এখানে তুলে নিই। আর গড় বের করার জন্য আমাদের বাড়তি আরো কিছু দরকার হবে, সেটা আমরা পরে দেখাচ্ছি। তো এই ঘরে আমাদের ছিল হচ্ছে প্রাপ্ত নম্বর, আর এইখানে ছিল আমাদের গণসংখ্যা। তো এগুলো আমরা আগে তুলে নিচ্ছি। 42 থেকে 46, তারপর ছিল 47 থেকে 51, এরপরেরটা ছিল 52 থেকে 56, তারপরেরটা ছিল 57 থেকে 61, এরপরে ছিল 62 থেকে 66, তারপরে ছিল 67 থেকে 71, আর লাস্টে আমাদের ছিল 72 থেকে 76। আর এগুলোর যে গণসংখ্যাগুলো ছিল আমরা সেগুলো আগে বসিয়ে নেব। 5 5 7 6, 5 5, এটা আমরা পুরো খ থেকেই নিয়ে আসছি। 5 5 7 6, 2 4 2 4, লাস্টে ছিল 1। তো এটার আমাদের মোট ছিল হচ্ছে 30। আমরা আরও একবার চেক করে নেব। 5 5 10 17 18 19 20 21 22 23 24 25 25 আর 4 29 30। ওকে। তো এখন গড় বের করতে গেলে আমাদের দেখো একটা হচ্ছে যে শ্রেণীর মধ্যমান প্রয়োজন হয়। সংক্ষেপে মধ্যমান লিখলেই হয়, এটাকে xi দিয়ে প্রকাশ করা হয়। xi, আইটা ছোট্ট করে নিচে দিতে হয়। তো মধ্যমান বের করার সিস্টেম হচ্ছে যে এই শ্রেণীর যে দুটো সংখ্যা রয়েছে, সর্বনিম্ন মান আর উচ্চ মান, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তো এই দুটো তোমরা ক্যালকুলেটরে করে ফেলতে পারো। 6 আর 2 8, আর 4 4 8 হচ্ছে 88। তো 88-কে 2 দিয়ে ভাগ দিলে 44 হয়, এটাকে বলা হয় মধ্যমান। আর একটা বের করে বারবার ওইভাবে করতে গেলে সময় নষ্ট হয়। এটা আসলে যত শ্রেণী ব্যবধান ছিল, যেমন 5-এর ব্যবধান ছিল, এখানে 5 5 করে যোগ করে গেলে কিন্তু তাড়াতাড়ি পাওয়া যাবে। তো 44 আর 5-এ 45 46 47 48 49, আর বারবার কিন্তু এই একই সিস্টেমই করা যাবে। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। হ্যাঁ, তো আমরা 5 5 করে যোগ করলেই খুব তাড়াতাড়ি জিনিসটা পেয়ে যাব। তো 49 আর 5 50 51 52 53 54, এইভাবে যদি যোগ করে যাও 54 55 56 57 58 59, এটা খুব দ্রুত পাওয়া যায়। 59 আর 5-এ 64, তারপর 64 আর 5-এ 69, তারপর 69 আর 5-এ 5 যোগ করার কারণ হলো এখানে শ্রেণী ব্যবধান 5 ছিল, যত ব্যবধান থাকবে তত যোগ করতে হবে। হ্যাঁ, এরপরে আমাদের আর একটা ঘর প্রয়োজন হবে, যেটা হচ্ছে fi xi, অর্থাৎ গণসংখ্যা আর এই মধ্যমান এগুলো গুণ করে করে আমাদের এইখানে বসাতে হবে। এটা অবশ্যই তোমরা ক্যালকুলেটরেই করে নেবে। তো এই দুটো যদি আমরা গুণ করি, 4 5 20 শূন্য হাতে 2, 4 5 20 21 22 220, এইভাবে সবগুলো এই দুটো গুণ করে এই ঘরে আনতে হবে। 5 নং 45-এর 5 হাতে 4, 4 5 20 আর 4-এ 24 245, আর এটা গুণ করে হবে 4 7 28-এর 8 হাতে 2, 5 7 35 36 37 378, তারপর এটাকে 6 দিয়ে গুণ করলে 6 নং 54 4 হাতে 5, 5 6 30 আর 5-এ 35, অর্থাৎ 359। 6 নং 54, সরি, 6 নং 54 4 হাতে 5, 5 6 30 আর 4-এ 34, অর্থাৎ 344। এটা ভুল ছিল নাকি? 6 নং 54 4 হাতে 5, 5 6 30 আর 5-এ 35, সরি, 354। তারপর এটা হবে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 128। তারপর এটা হবে 4 নং 36-এর 6 হাতে 3, 4 6 24 25 26 27 276, আর এটা 1 দিয়ে 74-কে গুণ করলে এটাই থাকবে। এখন এইটার তোমাদের মোট করে নিতে হবে, যেটা ক্যালকুলেটরই তোমরা করে ফেলতে পারো। এটা আমরা করে দেখেছি। এটার যোগফল হয় হচ্ছে 1675। সবগুলো যোগ করে দিতে হবে। এরপরে আমরা গড়ের সূত্রে চলে যাব। আমরা জানি গড় সমান, তোমাদের বইয়ে হয়তো এরকমও আছে সামেশন চিহ্ন, এটা মানে সমষ্টি, এটা না দিলেও সমস্যা নেই। গড় সমান যদি এইভাবে সমষ্টি কথাটা লিখো তাহলে আর ওই চিহ্নটা লাগে না। fi xi এর সমষ্টি ভাগ হচ্ছে মোট
গণ সংখ্যা, এই মোট গণসংখ্যা হচ্ছে আমাদের এই 30। এবার আমরা যদি মানগুলো বসিয়ে দিই, FIX এর সমষ্টি হচ্ছে 1675 ভাগ আমাদের মোট গণসংখ্যা ছিল 30। তো এটাকে আমরা ক্যালকুলেটরে যদি আমরা ভাগ করে নিই তাহলে আমরা দেখাই কত আসে। 1675 ভাগ হচ্ছে 30। তো দেখো এরকম মান দেখায় যেটা অসীম 55.8333। তো এটা নিয়ম হচ্ছে দশমিকের পরে তৃতীয় ঘরটা দেখতে হয়। তৃতীয় ঘর দেখো 3 আছে, হ্যাঁ, সেক্ষেত্রে তৃতীয় ঘরটা 5 থেকে 7-এর মধ্যে কিছু একটা হলে অঙ্ক হলে তাহলে আগের অঙ্কের সাথে 1 যোগ করে দিতে হয়। আর 5-এর চেয়ে নিচে হলে হচ্ছে যে 2 ঘরই রাখতে হয়। আমরা এখানে রাফলি তোমাদের দেখাই যে উত্তরটা আসছে এরকম 5.8333 এরকম চলে গেছে। তো আমরা তৃতীয় ঘরটা দেখব 1 2 3। তৃতীয় ঘরটা যদি 5 থেকে 9-এর মধ্যে কোনো একটা অঙ্ক হয় তাহলে এই পূর্বের অঙ্কের সাথে 1 যোগ করে প্রায় লিখতে হয়। আর যদি 5-এর নিচে হয় তাহলে শুধু এতটুকু লিখেই প্রায় লিখতে হয়। দুই ক্ষেত্রে কিন্তু প্রায়টা লিখতে হয়। সো 55.83 1 যোগ করব না এখানে, যেহেতু এটা 5-এর নিচে আছে তৃতীয় ঘরটা, এত প্রায়। আর গড়ের আসলে একক হয়, সো এখানে নম্বরটা লিখে দিলে ভালো হয় যে এত নম্বর প্রায়। তো এটাই ছিল মূলত আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়। আজকে পর্যন্তই, ধন্যবাদ।